আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে মুখে স্বাদ লেগে থাকার মতো গোছি মাছের রেসিপি, তাও আবার হাতে মেখে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। যারা আমার মতো গোছি মাছ খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটা তাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি দেখতেই পাচ্ছেন আপনারা, গোছি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা একটা ছোট সাইজ, তাই আমি এটা টুকরো করিনি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ফালি করা মরিচ, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। জিরে বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো। চাইলে মরিচের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিব। তবে একটা কথা, আপনারা এখানে জিরের গুঁড়ো না ইউজ করে বাটা জিরাটা ইউজ করলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খুব ভালোভাবে মশলাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেন আমি মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেখে নেওয়া অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব, কিন্তু পানিটা একটু কম দিয়েছি। দেন 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি উপরে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। একটু আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেন আর একটু ঝোলটা টেনে আসলে এটা আমি নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তরকারির ঝোলটা আমার টেনে এসেছে। তো গাইস, রেডি হয়ে গেল আমার হাতে মেখে গোছি মাছের ভুনা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিতে ইনশাল্লাহ ভালো লাগবে। আমার সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।